ক্লিয়ার করি, এত তাড়াতাড়ি কিভাবে ভুলা গেল ভালোবাসার মানুষকে। আপনারা কি দেখতেছেন দুই ভাইয়ের চেহারা সেম? ফার্স্ট অফ অল দুই ভাইয়ের চেহারা সেম দেখতেছেন। আমি যদি অন্য কাউকে বিয়ে করতাম তাও আপনাদের প্রবলেম থাকতো। আমি আমার হাজব্যান্ডের ভাইকে বিয়ে করেছি, এটাতেও আপনাদের প্রবলেম আছে। আমি আমার ডিসিশন নেওয়ার মতো এতটুকু কেপেবল আমি হয়েছি, এতটুকু এইজ আমার হয়েছে যে আমি তাকে বিয়ে করবো কি করবো না। মানুষের প্রবলেম ঘরের মেয়ে ঘরে থাকা একটা প্রবলেম। আর যদি আমি আজকে যদি এই ফ্যামিলিতে বিয়ে না করে অন্য ফ্যামিলিতে বিয়ে করতাম তাহলে কি হতো আপনারা বলতেন তার সাথে আমার পরকীয়া ছিল, অ্যান্ড হচ্ছে গিয়ে আমি আর আমার সবাই মিলে আমরা তাকে মেরে ফেলছি, অ্যান্ড আমার শ্বশুরবাড়ি ওয়াজ রাইট। এখন আপনি যে ব্লেমটা করতেছেন, যেখানে যার ছেলে মারা গিয়েছে তার বাবা রাজি, যেখানে আমার যার ভাই মারা গেছে সে রাজি, যেখানে যার হাজবেন্ড মারা গিয়েছে সে রাজি, স্পেশালি যেটা বাচ্চা যার চাচাকে তারা একসেপ্ট করে নিয়েছে তারা রাজি। আপনারা কে রে ভাই? আপনারা কে? ভালো ভিউ কামাইছেন, আমি জীবনেও চাই নাই এসব কন্ট্রোভার্সির মধ্যে পড়তে। ভালো তো আপনাদেরকে আমি স্পেস করে দিয়েছি, অনেক বড় স্পেস করে দিয়েছেন, লাখ লাখ টাকা কামাইছেন না? এখন এই টাকাগুলো একটু হজম করেন, করে আপনারা আপনাদের মতো থাকেন, আমাকে আমার মতো বিজনেস করতে দেন। আমার সেকেন্ড ম্যারেজ এটা হতে পারে, আমার হাজবেন্ডের কিন্তু এটা সেকেন্ড ম্যারেজ ছিল না। সো মানে সে তার বংশের একমাত্র ছেলে, সে সবচেয়ে আপনারা ভাসুর বলতে গিয়ে মনে করতেছেন যে তার বয়স 40-50-এর কাছাকাছি। তারা দুই ভাই আমার আমায় যেরকম 11 মাসের ছোট বড়, এদের ডিফারেন্সও 1.5 বছরের ছোট বড়। সো ভাসুর বলতে গেলে এটা সম্পর্কে ভাসুর দেখাচ্ছে, বাট তারা কিন্তু দুই ভাই 1.5 বছরের ছোট বড়। সো মাথায় রেখে কথাগুলো বলছি। আমার মধ্যে যদি এত রং থাকতো আমি এখন হানিমুনে থাকতাম, আমি কাজ করতে আসতাম না, রাইট? সো যারা বিবেকবান মানুষ আছেন তারা অবশ্যই বুঝতেছে আমার সিচুয়েশনটা। আর যাদের একদম বিবেক আল্লাহ উঠাই নিয়ে গেছে তাদেরকে আমি বলবো আল্লাহ তাআলা তাদেরকে হৃদয় দান করুন। স্পেশালি যারা বিয়ে কামানোর জন্য এরকম করতেছে তাদেরকে বলবো আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুন। ঠিক আছে, একটা মানে থাকে না রাস্তা থেকে উঠে আসা একটা জিনিস, আর একটা সম্ভ্রান্ত পরিবারের মেয়েকে নিয়ে কথা বলা আরেকটা জিনিস। তো একটু বুঝে শুনে কথাগুলো বলবেন, ঠিক আছে? খুবই মানে এটা অলনা সারেন হয়ে গিয়েছে, অলনা সারেন। হ্যাঁ, আমার জিনিস আমি বলেছি, আমার জিনিস আমার ঘরের জিনিস আমি সবার সামনে তুলে ফেলেছি। দ্যাট টাইম অ্যাকচুয়ালি কি বলবো, আমি একদম ভয়ে ছিলাম। অন্য মানে আমি কিভাবে বলবো, আমি ঘরে ছিলাম, লিটারালি ঘরে ছিলাম। তো আমার স্টেটমেন্টে তো কোথাও ভুল নেই, আমার স্টেটমেন্ট কোথাও ভুল নেই, সব কিছু মেনে নিয়ে সংসার করছি। তো আপনাদের সমস্যা কোথায়? যা ভালো লাগবে তাদের সংসার দিয়ে, আমার যেহেতু সমস্যা নেই, আমি যেহেতু এই ফ্যামিলির মধ্যেই আছি, তো আপনাদের মনে মনে সমস্যা থাকার কথা। কম্প্রোমাইজ আর স্যাক্রিফাইস বলে একটা জিনিস আছে। সো আপনারা যারা বুঝবেন না তারা বুঝবেনই না। একবার আপনারা যারা কমেন্ট করছেন তাদের নিশ্চয়ই হাজব্যান্ড অনেক ফ্রাস্ট্রেটেড, নিজেরা অনেক ফ্রাস্ট্রেটেড, তারা একবার বলতেছেন একবার নিজেদের আমার সিচুয়েশনে এসে তারপর বলেন কেন কি হচ্ছে না হচ্ছে। আল্লাহ না করে এরকম হোক। যারা ভালো আছেন আমি অবশ্যই চাবো তাদেরকে ভালো থাকতে, আর আপনারা আমাকে খারাপ করুন না। মানে এইরকম টক্সিক অ্যান্সার যাতে আমার মুখ থেকে না বের হয়, আল্লাহ তাআলার কাছে আমি সবসময় দোয়া করি কখনো যাতে টক্সিক অ্যান্সার আপনাদের জন্য না বের হয়। তাদের স্ক্রিনশটকে আমি ইনবক্স করি। আমারটা আমি বলেছি, আমারটা আমি নিয়েছি, আপনাদের তো না। আমি তো তাদের নামে বদনাম করে তো আমি অন্য জায়গায় চলে যাইনি। আমার ফ্যামিলিতে আমি চলে আসি। আপনাদের কি ভাই বোনের মধ্যে ঝগড়া হয় না? আপনাদের তার মধ্যে ঝগড়া হয় না? সো আমার মধ্যে যেটা করেছি আমি ওইটাতে আবার শুক্রিয়া, আমি আবার চলে আসছি। আমি সরি বলতেছি, তো শেষ, মুখ থেকে বের হয়ে গেছে সব সত্যি কথা। আর বলবো না তো, শেষ তো হয়েই তো গেল, ঘরের মেয়ে ঘরেই আছি। আর কি সমস্যা আছে আপনাদের বলেন? আমার যেহেতু কোনো সমস্যা নাই এই ফ্যামিলির সাথে থাকতে, তো মনে হয় না আপনাদের কোনো সমস্যা। এত মানে আমার বিয়েটা কেন এত জাঁকজমক ভাবে হয়েছে, আপনাদের যদি এইটা খুব প্রবলেম হয়ে থাকে তাহলে না আপনি এক কাজ করেন, আমার ইনলজের সাথে কথা বলেন যে আপনার ছেলের বউকে কেন আবার দ্বিতীয়বারের মতো এত জাঁকজমক ভাবে বিয়ে দিয়েছেন। আমার ফার্স্ট বিয়েটাও আলহামদুলিল্লাহ এর থেকে বেটার হয়েছে। আমার সেকেন্ড বিয়েটা তাদের যেহেতু ফার্স্ট ছেলে মানে একমাত্র ছেলে, তাদের বিয়েটা আমার হাতে নাই, তাদের বিয়েটা তাদের হাতেই ছিল। তারা যা করেছে তারাই করেছে, আমার কিছু করার ছিল না। তো যা ভালো লাগবে জুতো অর্ডারটা দান করে ফেলি, খুব সুন্দর ব্লু কালারের মধ্যে। এন্ড সবাই যে পিক দেখে জাজ করতেছেন, কেউ ভিডিওতে দেখেন, মানে ভিডিও তো এখন আসেই নাই, যদি আসতে হলে দেখতেন আমার মেয়েরা কত হ্যাপি ছিল, আমার সবাই কত হ্যাপি ছিল, এটা আপনারা ভিডিও আসলে দেখতে পারবেন কোন বলি। ঠিক আছে, স্পেশালি মা হয়ে দেখান আগে, ফার্স্টে মা হয়ে দেখান, তারপর এসে কথাগুলো বলেন। আর যারা ফ্রাস্ট্রেটেড আছেন, যাদের লাইফে কোনো কাজ নাই, ফেসবুকিং ছাড়া, স্ক্রল ডাউন ছাড়া কোনো কাজ নাই, তাদেরকে আর কি বলার আছে? আল্লাহ হেদায়েত দান করুক আপনাদেরকে। কিছু মানুষ বলছে এই আলবিয়া আজকে কি করবে, আলবিয়ার সামনে বিয়ে করে জামাই নিয়ে টাকা নিয়ে যত টাকা ক্যাশ করে সবাই জুস করে চলে যাবে। তো এই দাঁড়ায় আসি না, কাজ করতেছি না, পাগল সব মানুষজন।